আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি সীমাস লাইফস্টাইল থেকে সীমা বলছি। আজকে আমি আপনাদের সাথে 100% রেস্টুরেন্টের মতো স্বাদ বজায় রেখে কিভাবে থাই স্যুপ বানাবেন সেটার A to Z রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগে, তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হবে। বেশি কথা বলবো না, চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি যে উপকরণগুলো লাগবে সবগুলো কেটে নিয়েছি। তো একে একে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো থাই পাতা। আমার থাই পাতার গাছ আছে, সেখান থেকে আমি পাতাগুলো কেটে নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে থাই পাতা পেয়ে যাবেন। আর এখানে আমি কিছু সসের উপকরণ নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো একে একে আমি সবগুলো ধাপে ধাপে অ্যাড করব। অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে প্রপারলি স্বাদ পাবেন না। এখানে আমি আদা কুচি নিয়েছি। আদাগুলো আপনারা চাইলে স্লাইস করে নিতে পারেন, এখানে আমি কুচি করে নিয়েছি। তো দিয়েছি মাশরুম আর দিয়েছি থাই পাতা। আপনারা চাইলে মাশরুমটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়, থাই স্যুপে মাশরুম দিয়ে থাকে। আর এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ কুচি করে, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো আমি কুচি করে দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ একটু ফালি করে, যাতে করে গ্রান এবং ঝাল দুটোই দেয়। আর দিয়েছি কুচি করে মুরগির মাংস। এখানে অবশ্যই ব্রেস্টের মাংসগুলো দিবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে 10 জনের জন্য বানাবো স্যুপটা, তো সেই অনুযায়ী ডিম দিচ্ছি। আমি এখানে 8টা ডিম দিয়েছি। তো আপনারা চাইলে 10টা দিতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে 8টা ডিম ছিল, সেজন্য আমি 8টা দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মেখে মিক্স করে নিব খুবই সুন্দরভাবে। মাখানোটা অবশ্যই সুন্দরভাবে মাখাতে হবে, যেন সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যায়। মাখানোটা ভালো হলে স্যুপটাও খুব ভালো হবে। তো আমি সাইডে রেখে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নেব একটু পানির সাথে। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আমি আবারও বলছি, আমি এখানে 10 জনের জন্য স্যুপ বানাচ্ছি। আপনারা যে অনুযায়ী বানাবেন পরিমাণগুলো সে অনুযায়ী নেবেন। তো একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। তো এখন আমি কর্নফ্লাওয়ারে প্রায় 8 চামচের মতো এখানে দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। তো আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি রান্নায়। তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর প্রায় 3 থেকে 4 চা চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আমি একটা গার্লিক অয়েল বানাবো সেজন্য। তো এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগে থেকে গার্লিক অয়েলটা বানিয়ে যে কোনো একটা কৌটায় রেখে দিতে পারেন, তাহলে বানানোর সময় খুব সহজে দিয়ে দিতে পারবেন। যেহেতু আমার আগে থেকে বানানো নেই, সেজন্য আমি এখানে সরাসরি বানিয়ে নিয়েছি। তো রসুনগুলো হালকা বাদামি হওয়ার পর আমি এখানে আগে থেকে গরম করে রাখা পানিটা অনেকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুনের যে খোসাটি, সেই খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন, তবে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি চিলি সস দিয়ে দিয়েছি। আমি যেভাবে ধাপে ধাপে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা দিবেন। কথা দিলাম 100% রেস্টুরেন্টের মতো স্বাদ আপনারা পাবেন। তো আমি 10 জনের জন্য যেহেতু বানাচ্ছি, সেই অনুযায়ী আমি একটা সসের চিলি সস পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে একটু নাড়াচাড়াটা বেশি করবেন, কারণ যত নাড়াচাড়া করবেন স্যুপটা ততই ভালো সুন্দর হবে।
তো এখন আমি মিক্স করা সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নাড়াটা একটু ঘন ঘন দিতে হবে, এতে করে বারবার কালার পরিবর্তন হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিবেন, কারণ এর আগে আমি মাখানোর মধ্যে লবণ দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখানে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরে দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসে। তো এখানে আমি চিনি দিচ্ছি প্রায় 3 চামচের মতো। চিনিটা দেওয়ার ফলে স্যুপটা একটু হালকা মিষ্টি এবং টকও লাগবে। এখন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আবারও বলছি, এই স্যুপটা খুব বেশি নাড়াচাড়া করতে হয়, এতে করে প্রপারলি টেস্টটা পাওয়া যায়। এই পর্যায়ে আমি দেব টেস্টি সল্ট। এখানে আমি প্রায় 2 চামচের মতো টেস্টি সল্ট দিয়েছি। এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। প্রায় 3 চামচের মতো আমি এখানে সয়া সস অ্যাড করেছি। সয়া সসটা অবশ্যই দিবেন। তো ভালো করে আবারও মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার আগে থেকে মিক্স করা আস্তে আস্তে ঢেলে দিব। একসাথে দিবেন না, তাহলে প্রপারলি হবে না। তো আস্তে আস্তে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা যতটুকু ঘনত্ব রাখতে চান ঠিক সেই অনুযায়ী দিবেন। তো কর্নফ্লাওয়ার দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের পর আমি এখানে লেবুর রস অ্যাড করছি। আমি এখানে একটা লেবু দিচ্ছি। তো এখন আমি ভালো করে জাল করে নিব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। আপনারা যে অনুযায়ী ঘনত্ব রাখতে চান ঠিক সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করবেন। একদম লাস্ট পর্যায়ে আমি আবারও কিছু থাই পাতা এখানে অ্যাড করেছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো আমার স্যুপ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি স্যুপটা সার্ভ করে নেব। আমার এই আজকের স্যুপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।